यस्यैव पादाम्बुजभक्तिलभ्यः प्रेमाभिधानः परमपुमर्थः तस्मै जगन्मङ्गलमङ्गलाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। মঞ্চে উপবিষ্ট আছেন পরম শ্রদ্ধেয় পূজনীয় শ্রী বীরচাঁদ গোস্বামী মহোদয়, তার সাথে রয়েছেন শ্রী ব্রজকিশোর গোস্বামী মহাশয় প্রভুপাদ এবং শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারীজি, শ্রীমৎ দিবাকর চৈতন্যজি, ডক্টর ইন্দ্রজিৎ সরকার মহাশয়, সকল সুধীজন এবং শ্রোতৃমণ্ডলী, সবার শ্রীচরণে সর্বপ্রথম আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আজকের এই বাগবাজার শ্রী চৈতন্য মেলায় আলোচিত বিষয় শ্রীমন মহাপ্রভুর প্রাত্যহিক জীবনে যে অবদান। শ্রীমন মহাপ্রভুর অবদান প্রথমত বলতে গেলে এই কিছুক্ষণের মধ্যে বলা সেটা অসম্ভব, তবুও চেষ্টা করছি কয়েকটি পয়েন্ট তুলে ধরার, যেটুকু মহাপ্রভুকে চর্চা করে আমি খুব সীমিতই হয়তো মহাপ্রভু সম্পর্কে জানি বা বুঝি, কারণ বিদ্বজ্জন প্রভুপাদগণ রয়েছেন, তাদের সামনে বলা ধৃষ্টতা মাত্র। তবুও মহারাজজি ভালোবেসে ডেকেছেন, তাই দু চারটি কথা বলছি মাত্র। প্রথমত, আমাদের জীবনের যে মনুষ্যত্বের মূল বন্ধন, মানবতার যে চাবিকাঠি, সেই মানবতার মন্ত্রে দীক্ষিত করেছেন শ্রীমন মহাপ্রভু। এ বিষয়ে কোনো দ্বিমত নাই। বিধ্বস্ত বাংলায় প্রথম মানবতাবাদের যে বীজ, সেই বীজটি সর্বপ্রথম তমসা ঘন মধ্যযুগে যার মাধ্যমে এই বাংলায় রোপিত হয়েছিল, তিনি একমাত্র শ্রীধাম নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু প্রথমত উদ্ঘোষণা করলেন স্বদেশ প্রেমের কথা। আমাদের জীবনে যদি স্বদেশ প্রেম, এই দেশপ্রেম জাগ্রত না হয়, আমরা কিন্তু মানুষের সাথে মানুষের দৃঢ় বন্ধন গড়ে তুলতে পারি না। ঘোষণা করলেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করো করি পর উপকার। তার সাথে মহাপ্রভু ঘোষণা করলেন জীবের কর্ম। প্রাত্যহিক জীবনে প্রতিটি জীবের প্রতি যদি আমাদের দয়া না থাকে, প্রত্যেকটি জীবের প্রতি আমাদের যদি সমদর্শিতা না থাকে, তাহলে কিন্তু আমরা একজন পরিপূর্ণ মানুষ, যেটাকে টোটাল ম্যান বলা হয়, সেই ম্যান হিসাবে গণ্য হব না। সনাতন গোস্বামীকে বললেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। আগে জীবে দয়া, তারপর নামে রুচি, তারপর বৈষ্ণব সেবন। প্রতিটি জীবের মধ্যে এই যে সমদর্শন, প্রাণী মাত্রে কাহাকেও উদ্বেগ না দিবে, কাই মনোবাক্যে সবার সেবা করিবে, মহাপ্রভুর শিক্ষা। এই শিক্ষা নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের যে ডেইলি লাইফ, সেটা অবশ্যই একটা পরিপূর্ণ মানুষ হবার পথে, উত্তরণের পথে আমরা এগিয়ে যেতে পারবো। যে নারী জাতি চিরকাল পর্দার অন্তরালে ছিলেন, সেই পর্দার আড়াল থেকে প্রথম নারী জাতিকে সংকীর্তনের আন্দোলনে অগ্রাধিকার দিলেন মহাপ্রভু। বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, কীর্তন কহিনু এই তোমা সবাকারে, স্ত্রী পুত্র বাপে মিলি করো গিয়া ঘরে। পদকার রচনা করছেন, গৌরাঙ্গ অবতারের কথা কহিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলেরও বউ হারি। যে নারী জাতি চিরকাল
দমিত ছিল, পর্দার পেছনে ছিল, তাদেরকে পর্দার সামনে নিয়ে এলেন। প্রথম উদ্ঘোষিত করলেন সংকীর্তনের আন্দোলনে, তাদেরকে অগ্রাধিকার দিলেন একমাত্র শ্রীমন মহাপ্রভু। মহাপ্রভু এবং তার অভিন্ন চৈতন্যতনু ঠাকুর অবধূত পতিত পাবন নিতাই চাঁদ দুজনে যে সংকীর্তন আন্দোলনের সূচনা করলেন বাংলার বুকে, তাতে অগ্রাধিকার পেলেন স্ত্রী জাতি। স্ত্রী পুত্র বাপে মিলি করো গিয়া ঘরে। মহাপ্রভুর মাতৃভক্তি দৈনন্দিন জীবনে, এই যে আজকাল দেখা যায় ভক্তি জগতে আমাদের পিতামাতার প্রতি ভক্তি কতখানি, এটা নিয়ে অনেক সময় বিচারের প্রশ্ন আসে। মহাপ্রভুর মাতৃভক্তির কথা উল্লিখিত হয়েছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে। মহাপ্রভু যখন বৃন্দাবনে যাবেন সংকল্প করলেন, সেই সময় বললেন আমাকে বাংলা হয়ে বৃন্দাবনে যেতে হবে। সেই সময় তিনি বলছেন, গৌড় দেশে হয় মোর দুই সমাশ্রয়, জননী জাহ্নবী এই দুই দয়াময়। বৃন্দাবনে যাব আমি তা দোহা দেখিয়া, অর্থাৎ আমার মা এবং জাহ্নবী সুরধুনীকে প্রণাম করে তারপর আমি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেব। এই যে মাতৃভক্তি, এটিও কিন্তু দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মহাপ্রভু উদ্ঘোষিত করলেন। বাংলা ভাষার প্রতি আমাদের এই যে এতটা পরিপুষ্টি, বাংলা ভাষাটা যে ধীরে ধীরে পরিপুষ্ট হলো, এটা কিন্তু মহাপ্রভুর অবদান। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, চৈতন্য প্রভাবেই বাংলা ভাষা গোড়া ব্রাহ্মণের নিকট সংস্কৃতের ন্যায় আদরণীয় হয়ে ওঠে। আচার্য পরম বৈষ্ণব গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেই দিয়েছেন, চৈতন্য মহাপ্রভুকে বাংলা ভাষার প্রাণদাতা কহে। এই ভাষাতেই নিতাই গোড়া আনলো দেশে ভক্তি ধারা। আমরা সবাই পড়েছি ছোটবেলায়। মহাপ্রভু অতিথি সেবা করতেন, চৈতন্য ভাগবত তার সাক্ষী দিচ্ছেন। দুঃখিতে দেখিলে প্রভু বড় দয়া করি, অন্ন বস্ত্র কপড় দক দেন গৌড় হরি। নিরবধি অতিথি আইসে প্রভু ঘরে, যার যেন যোগ্য প্রভু দেন সভাকারে। মানবতাবাদের বীজটি তিনি রোপিত করেছেন, প্রথমেই বলেছি। তাই যে কোনো দুঃখিত মানুষকে মহাপ্রভু দেখলেই, বহু আগে আমাদের বেদ ঘোষণা করেছে অতিথি দেবো ভব, কিন্তু মহাপ্রভু সেটি আচরণে দেখিয়েছেন। এমনকি সন্ন্যাসের পরেও মহাপ্রভু কিন্তু অতিথি সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রভুর আজ্ঞায় গোবিন্দ দিনহীন জনে, মহাপ্রভুর গুরু ভাই গোবিন্দ দাস, দুঃখিত কাঙাল আনি করাইল ভোজনে। কাঙালের ভোজন রঙ্গ দেখে গৌর হরি, হরিবোল বলি তারে উপদেশ করি। হরি হরি বলে কাঙাল প্রেমে ভাসি যাই, ওই ক্ষণ অদ্ভুত লীলা করে গোড়ারাই। বাস্তবতার সাথে কতটা মেলবন্ধন করে, আমরা তো আজকাল ভক্তি জগৎ মানে একটা বাস্তবতাকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু শ্রীমন মহাপ্রভুর জীবনে যদি দেখি, তিনি কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে যে বাস্তবতা, এবং যদি বলি একটা কুসংস্কার বিরোধী কিছু কিছু বিষয়, সেটিও কিন্তু মহাপ্রভুর আচরণে দেখা গেছে। কোথায় দেখা গেছে আমি বলছি। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ফিরে এসেছেন, বৃন্দাবনে গিয়েছেন সাথে বলভদ্র ভট্টাচার্য। বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুর সঙ্গী। বৃন্দাবনে হঠাৎ একদিন রব উঠল যে হঠাৎ নাকি কৃষ্ণকে দেখা গেছে। বিষয়টি কি না, বিষয়টি হলো একটি নৌকার উপর একটি জেলে মাছ ধরছে একটি প্রদীপ নিয়ে। মনে হচ্ছে যেন কালিয়ের উপর কৃষ্ণ নৃত্য করছে। কালীয় নাগের উপর হঠাৎ কৃষ্ণ নৃত্য করছে, এমন একটা রটনা হয়ে গেল। ভট্টাচার্যও তাতে মেতে গেলেন। বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুর কাছে নিবেদন করলেন, আমিও কৃষ্ণ দেখতে যাব। তখন মহাপ্রভু উত্তর দিচ্ছেন, ভট্টাচার্য তবে কহে প্রভুর চরণে, আজ্ঞা দেহ যাই করি কৃষ্ণ দর্শনে। তবে তারে কহে প্রভু চাপড় মারিয়া, মূর্খের বাক্যে মূর্খ হইলা পণ্ডিত হইয়া। কৃষ্ণ কেন দর্শন দিবেন কলিকালে, নিজ ভ্রমে মূর্খ লোক
করে কোলাহলে। এই দেখুন মহাপ্রভুর বাস্তবতা। এই যে আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু আজকাল দেখছি, আমরা হুজুগে মেতে যাচ্ছি, কিন্তু মহাপ্রভু কিন্তু সেই বিচার বুদ্ধিটাকে সাথে নিয়েই চলতেন। এমনই মহাপ্রভুর জীবনে প্রভাব। ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায় লিখছেন, শ্রী চৈতন্য চন্দ্রের চরিত্র মাধুর্য, তাহার ভুবন ভুলানো রূপ, তাহার প্রেমাপ্লুত অশ্রুধারা সমাজ সংগঠনে স্পর্শমণির কাজ করিয়াছিল। তা না হলে ভিখারি শুক্লাম্বর ব্রহ্মচারী, খোলা বেচা শ্রীধর থেকে শুরু করে কাশীর বৈদান্তিক 10,000 শিষ্য যার চরণে নিত্য পড়াশোনা করত, সেই প্রকাশানন্দ সরস্বতী, এদিকে মিথিলার পুঁথি যিনি পরের পর মুখস্থ করছেন সেই সার্বভৌম ভট্টাচার্য, যিনি রাজ পণ্ডিতের আসন লাভ করলেন পুরীতে, এদিকে রাজার মন্ত্রী সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এত এত পণ্ডিত, আবার সমাজের নিম্ন স্তরের মানুষ, সকলেই সেদিন মহাপ্রভুর চরণে মাথা বিকিয়েছিল। এমনটি আর কোনো অবতারে, কোনো ভগবানের ক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাবেন না। একমাত্র চৈতন্য চন্দ্রের আন্দোলনেই এটি সম্ভব হয়েছিল। মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলেন কিভাবে ভক্তি পথে আমাদের জীবনটাকে সুস্থ এবং সুন্দর করা যায়। এই সুন্দরতাকে নিয়ে চলাটাই আমাদের জীবনের উদ্দেশ্য। রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত মহাপ্রভুর ওপর কত গভীর মূল্যায়ন করছেন দেখুন। চৈতন্যদেব একদিন বাংলাদেশে প্রেমের ধর্ম প্রচার করিয়াছিলেন। কাম জিনিসটা অতি সহজেই প্রেমের ছদ্মবেশ ধরিয়া দলে ভিড়িয়া পড়ে। এই জন্য চৈতন্য যে কিরূপ একান্ত সতর্ক ছিলেন, তাহার অনুগত শিষ্য হরিদাসের প্রতি অত্যন্ত কঠোর ব্যবহারে প্রমাণিত হইয়া আছে। ছোট হরিদাস মহাপ্রভুর দলের কীর্তনিয়া, মাধবী দাসীর কাছে সুগন্ধি শালান্য ভিক্ষা করে এনেছেন ভগবান আচার্যের কথাই। আর সেই শালান্য মহাপ্রভু যখন প্রসাদ পেতে বসেছেন, সেই সময় মহাপ্রভু জানলেন ছোট হরিদাস এই ভিক্ষা করে এনেছে, আজ থেকে হরিদাসের দ্বার মানা, হরিদাসকে আমার কাছে ঢুকতে দেবে না। মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ রায় রামানন্দ স্বরূপ দামোদর এত সাধ্য সাধনা করলেন মহাপ্রভুকে, মহাপ্রভু কোনো মতেই তাঁর সিদ্ধান্তে কিন্তু অনড়, কোনোভাবেই তিনি মেনে নিলেন না। শেষে হরিদাস প্রয়াগের সঙ্গমে 1 বছর পর মহাপ্রভুর কৃপা না পেয়ে আত্মহত্যা করেছিল। বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারি মুই তাহার বদন। এই যে বৈরাগ্য বিদ্যা, ভগবান তৈরি হন 6টি বস্তু দিয়ে, 6টি ঐশ্বর্য তার মধ্যে পূর্ণরূপে থাকে। ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশ, শ্রী, বৈরাগ্য। মহাপ্রভু না এলে এই বৈরাগ্যটাকে কিন্তু আমরা এত প্রকটিত ভাবে দেখতে পারতাম না। আমাদের দৈনন্দিন জীবনে যদি বৈরাগ্য ঠিক থাকে, আমরা কখনোই আমাদের জীবন পথকে টালমাটাল হতে দেব না। বৈরাগ্যের বাঁধন যদি ঠিক থাকে, আমাদের জীবন পথটা অবশ্যই দৃঢ় থাকবে, একবার এদিক একবার ওদিক টালমাটাল হবার সম্ভাবনা নাই। তাই মহাপ্রভু শিক্ষা দিলেন, এমন ভাবেই জীবনটাকে সুস্থ করো, সুন্দর করো। শেষ করব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির মূল্যায়ন দিয়ে। সেই মহাযুগের দেবতা শ্রীকৃষ্ণ চৈতন্যের পাদ পদ্মের দিকে তাকাইব, সর্বাগ্রে বুঝিব বর্তমান যুগ কি, তার সমস্যা কি। তাহার পর বেদনার অন্ধকারে মহাপ্রভু শ্রী গৌরচন্দ্রের করুণা চন্দ্রিকাই আমাদের চলার পথের শ্রেষ্ঠ ও প্রেষ্ঠ পাথেয় হইবে। মহাপ্রভুর এই করুণা চন্দ্রিকাকে দাঁড়ে দাঁড়ে সুন্দরভাবে বিতরণ করেছেন অতি সহজভাবে কীর্তনের আখরে আখরে শ্রীমৎ রামদাস বাবাজি মহাশয়। তার কীর্তনের ছত্রে ছত্রে প্রতিষ্ঠিত হয়েছে এই মহাপ্রভুর করুণা চন্দ্রিকা। মহারামজি যে বললেন এই করুণা চন্দ্রিকা, সেই করুণা চন্দ্রিকাই আমাদের অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। এই করুণা চন্দ্রিকা মহাপ্রভুর পাদ পদ্মে আমরা ভিক্ষা চাইব। আমরা সকলেই শ্রীমন মহাপ্রভুর
চরণ প্রান্তে বসে প্রার্থনা করব আমরা যেন তাঁর পূজারী হয়ে আমাদের এই যে দৈনন্দিন জীবনটা, প্রাত্যহিক জীবনটা যেন ভক্তি পথের অনুসারী হয়। সবার শ্রীচরণে আমার প্রণাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় নিতাই, জয় গৌর, জয় গৌর, জয় গৌর।